এই রাই, সইতে পারবে তো? আজ সকালেও ফোন করে বলেছিলাম, কি গো রাই, আজ দেখা করবে? তুমি বলেছিলে না, এখনো সময় হয়নি, সময় হলে তোমাকে ঠিক ডেকে নেব। তারপর বাড়ির টুকিটাকি কাজ সেরে তোমার কর্মস্থল ইউনিভার্সিটি বেরিয়ে যাও। 5টায় ছুটির পর ফোন করলে আমাকে। অবাক করে ফোনটা অন্য কেউ রিসিভ করলো। তুমি কিছুই শুনতে পারলে না, শুধু কিছু লোকের আওয়াজ আর কান্নার রোল শুনতে পেলে। ফোনটা কেটে আবারও করলে, আবার আবার না, ক্রমশ কান্নার রোলটা বেশি কানে ভেসে আসতে লাগলো। হেই রাই, সইতে পারবে তো? পরে হোয়াটসঅ্যাপে এলে, দেখলে লাস্ট সিন ছিল 3:30। SMS করলে, কি গো ফোন ধরছো না কেন? যে লোকটা সাথে সাথে রিপ্লাই দিত তোমার SMS-এর 5 মিনিট তাও উত্তর নেই। সবুজ টিক চিহ্ন হচ্ছে না, শুধু দুটো কালো টিক চিহ্ন। নেটে আছি বুঝতে পেরে হোয়াটসঅ্যাপে ভয়েস কল করলে, 1 বার 2 বার 3 বার, না, কেউ ধরছে না তো। এই রাই, সইতে পারবে তো? চোখের কোণে জল নিয়ে এবার মেসেঞ্জারে এলে, দেখলে লাস্ট সিন 3:30। চ্যাট করলে, কি গো তোমার শরীর ঠিক আছে? রাগ করেছ বুঝি? দেখা করব করেও দেখা করিনি বলে? কাল রবিবার ইউনিভার্সিটি ছুটি, কাল ঠিক দেখা করব, কথা দিলাম। দেখে নিও ঠিক 5টায়। তুমি ওই সময় যেখানে 4 সিগারেট খাও, ওই কিশোরী কাকুর দোকানে। দেখলে চ্যাট ডেলিভার দেখাচ্ছে, কিন্তু কিছুতেই সিন হচ্ছে না। না, 5 মিনিট হয়ে গেল, তবুও নো সিন। হেই রাই, সইতে পারবে তো? চোখের জল মুছতে মুছতে কানাইয়ের ফেসবুক প্রোফাইলে এলে, দেখলে আমার লাস্ট পোস্ট 2:10, তোমাকে নিয়েই লেখা কবিতা। দেখা পড়া হয়নি তোমার তখনও। কেমন আছো রাই? না, ফেসবুকেও কোনো গ্রিন ডট নেই। তুমি লাইক করলে, মন্তব্য করলে, অসাধারণ প্রেমের কবিতা লিখেছেন কানাইবাবু। না, মন্তব্যের কোনো প্রতিমন্তব্য এলো না। দুরু দুরু বুকে তুমি কমেন্ট বক্সে লিখে ফেললে, কানাইবাবু কথা ছিল যদি একটু হোয়াটসঅ্যাপে আসেন। না, মন্তব্যের কোনো উত্তর নেই। হেই রাই, সইতে পারবে তো? তুমি কাঁদতে শুরু করেছ, ঠিক তখন তোমার স্বামী তোমাকে নিতে এলো। বলল, এই শুনেছ কানাই ঘোষ, যার কবিতা তুমি আমাদের পড়ে শোনাতে? তুমি তো চিনতে তাকে বোধ হয়। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, যদিও সুস্থ, তবে কাউকে চিনতে পারছেন না। উনি কলকাতার নার্সিংহোমে ভর্তি। হেই রাই, সইতে পারবে তো?